हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो सकाल सकाल ब्लगটা শুরু করে দিয়েছি। তো এই যে আমাদের লিও পাপা অনেকক্ষণ হয় ঘুম থেকে উঠে পড়েছে। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে। কেন? ভিডিওটা দেখতে থাকো, সবাই টের পেয়ে যাবে। একটু পরে আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো তার আগে দেখে নাও আমরা কোথায় যাচ্ছি। বুধবার। তো আজকে লিওর চুলটা কাটতে যাব আমরা ঠাকুরের ওখানে। তো আমরা যাব আজকে বকরি বাড়ি। ফুল ব্লগটা থাকবে, দেখতে থাকো। আশা করতে কি ভালো লাগবে। তো যে রিক উঠে পড়েছি। রিক এখন যাবে প্রাইভেটে, ও এলেই আমরা চলে যাবো। পাপা বসে বসে গান শুনছি। তো আজকে কিন্তু লিও পাপার চুলগুলো কেটে দেওয়া হবে, একদম ন্যাড়াবেল হবে। লিও পাপার আজকে মুন্ডন। সবাই দেখতে থাকো। আমরা যাব একটা সুন্দর মন্দিরে, সেখানে ফুল ব্লগটা থাকবে। তো দেখতে থাকো। পাপা নিয়ে যাবি? যা, সাইকেল নিয়ে গেলে আবার সাইকেল দেখি কেউ জানি নেয় না, নতুন সাইকেল। যা টাটা। তো রিক চলে গেল প্রাইভেটে। যাই, আমি চান টান সেরে আসি। চলে এলাম এখন। আমাদের চান পুজো দেওয়া শেষ, কমপ্লিট। তো এখন আমরা রেডি হয়ে নিই। এখন আমি রেডি হচ্ছি, এখন লিওকে রেডি করে দেবো। আগে একটু চা। তো গাইস, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে পড়ছি। নিচে চলো 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 চলো। রিকের লিওর গেন্দু কই? গেন্দু চশমা বেড়ে দেয়, চশমা নিয়ে আসছে। আমি করে দিচ্ছি বড়, আমার বাবা করতে দিবে না, ও করবে না। কত তো গাইস, ফাইনালি আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে। এখন আমরা রাস্তায়। তো আমরা রওনা হয়ে গেছি। আমরা যাচ্ছি আসামের বকরি বাড়ি নামে একটা সুন্দর মন্দির, মা মহামায়ার মন্দির। সেখানে গিয়ে আমরা আজকে লিওর চুলটা দেব। তো এটা আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল। তো আমি ভেবেছিলাম যে এবার গেলে বকরি বাড়িতে গিয়ে ঠাকুরের ওখানে মানসিক করেছিলাম মনে মনে, তো সেটা দিতে যাচ্ছি। আমাদের মধ্যে আমরা 18 মাস চুল রাখার পরে আর কি যে কোনো ঠাকুরের ওখানে দেই। তো আমরা যাচ্ছি আজকে আসাম বকরি বাড়ি। সঙ্গে আছে আমার শ্বশুর শাশুড়ি, আর আছে 1-2 বন্ধু এবং তাদের বউ, তাদের ছেলে, তাদের মেয়ে। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা, খুব ভালো লাগবে। আর আরেকটা গাড়ি এর আগে চলে গেছে, সেটা হচ্ছে আর পাপার বন্ধু। তো ওরা অন্য গাড়িতে আছে, সাথে আর কে আছে এখনও আমি দেখিনি। আমি জাস্ট এই গাড়িতে এসেই উঠে পড়লাম। তো শুধু জানি যে ওই গাড়িতেও কেউ কেউ আছে। তো ওখানে গিয়ে দেখা হবে সবার সাথে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা রওনা হয়ে গেছি। মোটামুটি ওখানে 1 ঘন্টা মতো লাগবে যেতে। তো আমাদের বাড়ির কাছ থেকে কিছুটা এগোলেই 1 কিলোমিটার পরেই আসাম পড়ে যায়। তো আসাম বেঙ্গল পড়ে যায়। তো সেইখান থেকে আমরা কিছুটা এগিয়ে এলাম। এখন আমরা আসাম মোড়ে অলরেডি ঢুকে গেছি। এখন আমরা গৌরীপুর হয়ে যাচ্ছি বকরি বাড়ি মন্দিরে, মা মহামায়ার মন্দির। এটা একটু পাহাড়ি এলাকায়, খুব দারুণ একটা স্পট, খুবই সুন্দর জায়গা। এর আগে আমি একবার গেছিলাম অনেক দিন আগে, তাও 4-5 বছর আগের কথা। তো তখন গিয়ে আমার মন্দিরটা এত ভালো লেগেছিল মনে মনে, তখন আমি ভেবেছিলাম আরেকবার আসবো। তো ফাইনালি এখন আমরা একটু এখানে ব্রেক নিচ্ছি, তারপর আবার যাব মন্দিরের উদ্দেশ্যে। নেমেছি না এখন,
এখন একটু ঘুমো দিচ্ছিলে না, আমরা এখন একটু নেমেছি, একটু ব্রেক নিচ্ছি, তারপর আমরা আবার যাব না। এই যে তো ফাইনালি আমরা একটু নেমেছি, এখন প্রিয় পাপা ঘুমিয়েছিল, এখন উঠে পড়েছে, একটু ব্রেক নিচ্ছি, আবার একটু পরে আমরা যাব। নামলে নাম। প্রিয় পাপার এক ঘুম কিন্তু হয়ে গেল না, এক ঘুম হয়ে গেল। পার্কিং চাই নাকি? না না না, গাছের নিচে রাখো না, গাছের নিচে রাখো। তারপর তুমি একটা কাজ করো, জুতাগুলো এখানে খুলে নাও, মন্দিরে তো দিতে দেবো না। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মন্দিরের সামনে। এই একটাই কথা শিখছি। তো ফাইনালি আমরা মন্দিরে একদম সামনে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে নিয়েছি। দেখো এখানে কি সুন্দর ফুল গাছগুলো, কৃষ্ণচূড়া গাছগুলো দারুণ লাগছিল। এখানে সবাই সবাইকে গাড়িতে ডাকছে, যে যেদিকে পাচ্ছে সেখানে পার্কিং করছে, সবাই ডাকছে এদিকে আসো এদিকে আসো। তো এসেই তো রিকের বায়না শুরু হয়ে গেছে, আইসক্রিম খাবো ঠান্ডা খাবো। তো একটা চলে গেলাম সবার আগে গোলার দোকানে, এখানে একটা গোলা কিনে নিলাম। তারপরে যে চলে এসেছি একটা পানের দোকানে, সবাই একটু পান খেয়ে নেই। আমরা এখন চলে এসেছি একটা দোকানে, আমরা একটু জিনিস নিয়ে তারপর আমরা তো 3 বউ এসেছি, মানে বন্ধুর বউরা। তো আমরা 3 জন পুজো করব, তো আমরা তো খাবো না। কিন্তু আজ সকাল 7টায় উঠেই রিক চলে গেছিলো প্রাইভেটে, তারপর ওখান থেকে আসার পরেই আমরা রেডি হয়ে চলে এসেছি। তো সকালে ওর কিছুই খাওয়া হয়নি, 1 কাপ চাও খায়নি। তো আমি চিন্তা করলাম আগে ওদেরকে কিছু খাইয়ে নিই। তো আমরা একটা দোকানে চলে এলাম, তো এখানে দেখি গরম গরম পরোটা হচ্ছে, তো সকলকে দিয়ে দিলাম, সব বাচ্চাদের আর কি। তো আমরা এই যে ভোলা আছে, ভোলার বউ, তারপর শ্যামামা আছে তার বউ, আমরা খাবো না, আমরা কিন্তু পুজো দিব, সব ছেলে আর বউরা আমরা পুজো দিচ্ছি। তো আমার শ্বশুর শাশুড়ি আর এই যে আমাদের রিক আর সব বাচ্চাগুলো পার্টিকে খাওয়া দাওয়া করানো হচ্ছে, মানে ওরা আর কি পরোটা খেয়ে নিচ্ছে। আর দেখো লিও কিন্তু একটা কোকো কোলা নিয়ে বসে পড়েছে, ওই দেখো কিভাবে খাচ্ছে, মানে দুধ আমি নাই করে ওকে 10 বারের মতো ট্রাই করলাম, তো দুধ খেলো না, ও খাচ্ছে এখন কোকো কোলা। আর এদিকে সব বাচ্চাদের দেওয়া হয়েছে ফ্রুটি, তো ওরা ফ্রুটি খাচ্ছে। দুজনের জন্য এনো, দুজনের জন্য এনো, আমরা এখন পান খাবো, তারপরে যে আমরা চুল কাটবো, আমাদের নাপিত চলে এসছে, আগে দুধ খেয়ে। মা ভাই কেমন লাগে কেন ধরো একটু দূরে থেকে কর। চুল কাটলে আরো বাচ্চা বাচ্চা মনে হয় বাইরে। কি খাচ্ছ? কি খাচ্ছে দিদি? দিদি কি খাচ্ছে? সেই ভালো না? কি খাচ্ছে? বাচ্চা বাচ্চা হয়ে যায়। নিবে কোকা কোলা নিবে টাকলু টাকলু কোন লিও ছান করবে এদিকে দাও, ধুয়ে দিই একবার। ও বাবা, এটা কি বাচ্চা চুলি, আমাদের ছোট্ট লিও দেখো কিরকম হয়ে গেছে। রিশান একটা বানবে, রিশানকে একটা দাও।
ওরে বাবা ভোলার মেয়ে বানছে সুরজ ভাই ওই পটি কটা প্রদীপ রিশান একটা বান যা আর একটা দাও বান্দা দাও ওকে একটা বেঁধে দাও দিতেছ তোর ধরে দাও দাঁড়া ফটো নি একটা ফটো চুল কোথায় তোমার তোমাকে বেঁধে দিই তখন ফাইনালি আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজোর ডালা ঠালা নিয়ে একটু দে তো आ जाओ আজকে বান্দরকে এটা দিয়ে মারবো বান্দর বন্ধ রিশান Ya, digang. আসছি পরপর তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি এখন দেব পূজা দেখো কত বানর এখানে দুজনে বাড়ায় আছে হ্যাঁ নিয়ে বাড়ায় ওই যে আমাদের লিও পাপা গরমে একদম ঘেমে গেছি বাবা এই তো এখন আমরা পুজোতে এখানে চলে এসেছি লাইনে দাঁড়িয়ে আছি এখন লাইন শেষ হলে তারপর উপরে গিয়ে পুজো করব দেখো কি লাইন আমরা অনেকটা চলে এসেছি মন্দিরের কি উৎপাত মন্দিরে হ্যাঁ ওই যে এসে বসে এই যে ভোলার মেয়ে এই যে শ্যামদার মেয়ে এইটাকে এই যে একটা গুডলু ওই যে আমাদের এদেরই মার্কেট আজকে এই যে এই যে এই যে এই যে ওকে দেখা একটু হাতটা সরা এই যে আমাদের শ্রী এই যে লিও খুব আশা দিতে আছে রে ছোট ছোট অত্যাচার নাই তো ওই জায়গাটা দিয়ে আসতে পারি না ও সেই হাওয়া হাওয়াটা ভালো এই যে আমাদের ভোলা ভাই এই যে মামা হাই গাইস শ্যাম মামা এই যে তাদের বন্ধুগণ তাদের পূর্বপুরুষ কিচ্ছু করবে না থাকো থাকো দেখি পাপা এই যে ওই যে আমার সোনা পাপা ভয় পেস কে আমরা সামনে দেখি আমাদের দেখো কি সুন্দর করা হচ্ছে হাই গাইস রিশান একটা বাজাও দেখি ডাক করো একটু ও বাবা এই থাক
কাকাদের কি করে না বাবা? মামি হচ্ছে একবারে পড়ো জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও। এই না আমিও দিব। হ্যাঁ বসবি তো, এই যে কাকিটা উঠি। মোবাইলটা ফোন দক্ষিণা দিও। সরো এখন আমরা নিচে একটু পূজা দিয়ে নিই। ঠাকুরকে দেখা আগে, ঠাকুর সামনে দেখাও। আর সামনের ঠাকুরটা দেখায়। হ্যাঁ ওইটাই যেখানে দিই। ঠাকুরকে প্রণাম করো। কলা ওই যে ঠাম্মির ওখানে। দুজনই হলুদ। কি ঠাকুর? তো আমরা এখন যাচ্ছি ওপরে, মন্দিরের ওপরে। এখন আমরা উপরে উঠছি, মন্দিরের উপরে। হ্যাঁ আরো কত কিছু করবি। লাগবে না, করি না। ওই জোরে দিয়ে দিন। ট্যাটু করি না, ট্যাটু করি না। দেখো এই যে একটা মন্দির, শিবের মন্দির। ওপরে এখন যাচ্ছি, আরো মন্দির আছে। 15 টাকার দেন। নে একটা। হ্যালো গাইস, আমরা আমরা একটু বসে আছি এখানে। এই যে আমাদের লোক করছে। এই যে উপরে উঠতে উঠতে ফাইনালি আমরা এই যে এখানে রেস্ট করে একটু মন্দিরে চলে এলাম।
হরেক রকম জিনিস এখানে। এই যে আরেকটা মন্দিরে, পাহাড়ি এলাকা, এটা একটা মজা। মন্দিরে মন্দির দেখো কত সুন্দর সুন্দর মন্দির, একদম পাহাড়ি। এই একটা মন্দির, মহাদেব ঠাকুর অধিষ্ঠান করেছেন। তো ফাইনালি সমস্ত মন্দির দর্শন করা শেষ। এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি। কি বানতে সুতা? এই যে সুতো নিয়ে নিলাম, লিওকে একটা বেঁধে দিই। এই দেখো কি নিয়ে আসছি তোমার জন্য, সুতা। চলো চলো এখন বাড়ি চলো, চলো 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 চলো। কমছি তাহলে তোমাদের শেষ হয়েছে। আর তোর পয়সা আমি এখানে গোলা লাগছে যে 20 টাকা ছিল দিয়ে আইলাম, সুতাম তালে আইলাম। টুকি টুকি তাড়াতাড়ি ডাকলো, কই কোন জায়গায় প্রসাদ দিচ্ছে দেখি, মায়ের প্রসাদ পাওয়া যায় নাকি, তাহলে একটু প্রসাদ গ্রহণ করবো এখন। চলো সবাই দেখতে থাকো। তখন এই যে আমরা প্রসাদ খাবো এখানে, বসে পড়েছি সবাই। জাতর বাবার কাছে প্রসাদ খাবে, আসো এইখানে বসো, এইখানে এইখানে। বাই বাই, টাটা বাই বাই। এখন বাড়ির দিকে চলে যাই। এসছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। এই সামনে পেছনে ওই যে দেখতে পাচ্ছ একটা কালী মন্দির আছে, যাব পরে হবে। আমরা এখন এই যে খেতে বসে পড়েছি, পাপড় খাচ্ছে। কি পাপড়? পাপড় পাপড় তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা একটু বাইরে বসে আছি, সুন্দর হাওয়া দিয়েছে। এখন প্রচণ্ড রৌদ্র আজকে এতটা গরম, আমরা সকলে একদম হাঁপিয়ে পেয়ে গেছি। যেহেতু পুজো করলাম তো সকলে নিরামিষ হোটেলে একটা খেয়ে নিলাম, আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার। তো এখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এখানে দেখো লিও কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো এই তো বাড়ির দিকে চলে এসেছি, এখনও 5টা মোটামুটি 5টা বাজেনি, 5:45টার মতো বাজে। তো আমরা সকাল এই 9:30 10টার দিকে রওনা হয়েছিলাম। তো ভালোই সারাটা দিন ঘোরাঘুরি করলাম। আরও কিছুটা সময় হয়তো থাকতাম, কিন্তু এতটা পরিমাণ রৌদ্র, বাইরে গরম, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করেই চলে এলাম। তো ফাইনালি এই যে ব্রিজটা পার করলেই আমরা বাড়ি পৌঁছে যাব। গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে ছোট্ট লিও শুয়ে আছে, এই যে আমাদের টাক মাথা ছোট্ট লিও, লাড্ডু গোপাল। আজকে অনেকটা টায়ার্ড, তো এখন একটু চা খাবো। এই সাইরাস চেরিকে ওনাকে দেবো। তো দেখা হচ্ছে পরে। করে খুব মাথাটা ধরেছে, তখন করবো একটু চা। এই যে আমরা চা বসিয়ে দিলাম, চাই। তো গাইস আমি এখন করছি রান্না। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করছি পটলের তরকারি। আজকে আমাদের নিরামিষ। এখন রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক।